আরে বিমান চল আরে আরে বিমান চল খুশি লাগে এরে আমার সাসারানি ভালো লন্ডন যাই রাখবে চুরি আর আমারে কই চুরি আনি সাসার লগে আমিও বিমানে চড়ব তোর সাসার লন্ডন যাই তুই তো সাসার লগে বিমানে চড়ছি হয় আরো আরে পাইছি সুযোগে তোরা মজা লইলে তুই কি তার লন্ডনের ভিসা পাইলিছিস তুমিও দেখি যে আলো লাগানো মাত্র আমি ভিসা পাইতাম কেন ভাগ্য ভাই ভিসা তাকে গাছো আর আমি ভিসা ডরাইলাম আসুন হ্যাঁ বুঝলাম না বিষয় তে ঘটনাটা কিতা ইয়া আল্লাহ বুঝছি তুমি দেখা যায় একবারে হালবা তুমি ঘটনা কোনতে বুঝো না আমার মাথায় বুঝছো না নি রে আমার সাথে বুঝছো না নি তাই দেখবার সময় না নি আমার লোক এখন বিমানে তাই নিবা না নি বুঝছো নি টাকা বাদে আমার টাকা থেকে সিলেট ফাটাই দিবা ঢাকা থেকে সিলেট পাঠাই দিই হয় বালাম তে তোর ফাস্টফুড ভিসা এটা রেডি আছে এই তো তুমি তা কিতা কও আমি তো কোনটা বুঝলাম না বুঝছো নি রে চাচাই তো আমার ইটা কোনটা কইলে না কেন কইতো না তুই তাই নোর আপন বাতি জানানি আপন বাতি যা বিমান চড়তে গেলে ফাস্টফুড ভিসা এটা লাগে এছাড়া বিমানে উঠতে দিত না এটা ছাড়া দূর আর আমি যে তা ডরাই খালি বারবার তুমি ওটার নাম লো বিছা টিছা খালি কই যায় আচ্ছা এটা যদি লাগে না নিচে সাতা দিন দরিয়া সিমটা বাড়ি একটা লোকে লইলি বলে বুঝছো নি তুই পাগল তোরে বুঝাল যাইতো না হাসা কত হইলে কিতা জানোস নি তোর চাচাই তোরে একটা বুঝ দিছে বিমান চড়াইতা নাই এই তোমার কথাই নি তুমি কই লইব না কিতা বুঝছো নি আমি তোমারে চিনি রে হওয়া তুমি আস্তে এলাকার মানুষের আঙ্গুল দে বুঝছো নি আর এখন তুমি আমার আঙ্গুল নাই হাত দিলে যা চাচাই কইছেন টিকেট হলতা শেষ বুঝছো নি আমি খালি বিমানে উঠতাম এই তোর চাচাই যত হয় না এখানে টিকেট কাটি লিছে আমি তোরে কইলাম তোর যাব হইতো না হয় তুমি কইলে আর হইলো বুঝছো নি এরে আমার লগে ইটা আঙ্গুল দেওয়ার মাত নাই বুঝছো নি আমার চাচাই কইছো আমি 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 বিমান চড়ব বুঝছো তোমার মাথু নাত নাই রে তুমি খালি আঙ্গুল দিয়ে বেশ লাগা বুঝছো আমার মাথা উলাইলো তুই গিয়ালে বাদে কর ওই যে কথা আমি বিয়া কইছি তুমি জানি তুমি রে টাকা উলাই লাইছো বুঝছো নি আমার মাথা কাম করে আমার মাথাটা না উলাইলি ভাই রে মাথা আমি বড় না এ জেন ইসলাম তোর যাওয়া হইতো না রে আমি গ্যারান্টি দিয়া কইলাম তুই যাইতে পারতে না ডিজি বেস লাগাইয়া কুত্তা লেঙ্গুরে জেলা পেট্রোল দিয়ালে দৌড়ে বলা আজ হারা দিন দৌড়িব যা সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই এ পাপ মুলুকে পাপ করে নিখো কে আছে পুরুষ নারী আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কান্ডারি ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ সেটলমল দেবতার পাপ পত পোষে স্বর্গে বসুর দল আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের চুরিতে পুণ্য করেছে যবে বিশ্ব পাপস্থান অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শুনো অন্যের পাপ গুনিবার আগে নিজেদের পাপ গুনো পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেতা পাপ সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ পাপেরে দিলেন দেহ। ওয়ালাইকুম সালাম জি ইসলাম তুমি কিতা মনে করিয়া বক বক ভাই বক প্রতিযোগিতা করলাম তো নানি নানান বিষয় জানা লাগে কবিতা একটা পাঠ করলাম বুঝছেন কাজী নজরুল ইসলাম পাপ কবিতা সুন্দর একটা কবিতা সত্য প্রকাশ পাইছে কবিতার মাধ্যমে আমি মনে হচ্ছে বক্তৃতা দিলাম কবিতা কবিতা বলতে হলে হাত যাই হোক তুমি কিনা কোনো দরকার আইছো আমি আইছি একটা জিনিস জানতাম কিতা জিনিস মাস্টার সাহেব আমার একটা জিনিস বুঝাই যায় আপনার তো বিদ্যা শিক্ষা অনেক বেশি আপনি অনেক শিক্ষিত কিতা বোঝাইতাম যে ইসলাম হোসাই তুমি ধীরে ধীরে নিটান্ডা মাস্টার সাহেব আপনি আমার নানিয়ে পারে পরিষ্কার করিয়া নানিয়ে পারে পানি লেখান আমার একটা জিনিস খৌকা চাই কোনো জামুম রাখবান আমারে আপনি খৌকা চাই বিমান চড়তে কিতা কিতা লাগে বিমান চড়তে কিতা কিতা লাগে সেনে তুমি কিতা বিদেশিতে যাইতা না কিতা ইটা দিয়া তুমি কিতা আপনি কিতা করতে হয়েছিল আগে আগে খৌকা মানে কিতা কিতা লাগে না ধীরে ধীরে নিটান্ডা আমার বোঝা লাগবে তুমি আমার আগে বুঝাই রাখো ধরিলাও বিদেশ যাইতা আচ্ছা তুমি যদি বিদেশ যাইতে চাও তো তোমার ফাস্টফুড ভিসা এটা হলতো বানাই লাগবে এটা হলতা বানাইলে তারপরে তুমি আবার ইজিলি বিমানে চলিয়া যাইতে পারবা বিদেশ কিতা কিতা ও ফাস্টফুড ভিসা ওটা বানাই লাগে ওটা হলতা বানাই লাগবে এটা হলতা বানাই দিলে বুঝছো নি অকল প্রসেস যেগুলো কমপ্লিট হয়ে যাব ওগুলো তুমি উড়াল মারিয়েও বিমানে যাইতে কি পারবা বিদেশ ইটা ছাড়া আমি বিমান চড়তে পারতাম না এটা তো সম্ভব না মাস্টার সাহেব ই কিতা কই এরে আর কোনো উপায় নাই না না আর কোনো উপায়ও নাই ওই যে তোমার কইলাম ফাস্টফুড ভিসা তারপরে তোমার টিকিট একটা লাগবো তারপরে তুমি বিদেশ যাইতে পারবে বুঝছো না কোনো সমস্যা হইতো না
আমার চাচাই তো আমার লোকে পুরা বেমানি করিলা বুঝছি না আমার চাচাই উঠিয়া কইলা এইটা কোনটাও লাগতো না আমার তো পাসপোর্টও নাই ভিসাও নাই কোনটা নাই তাই কইলা আমার বিমান চড়াইবা তাই নি কেন আমার কিতা লাগে কইলা না এই তো তুমি সিধা মানুষ তো বেবোধা মানুষ তোমার সম্ভবত না একটা বুঝ দেওয়ার আসো না আর কিন্তু না আপন রক্তর চাচা হইয়া যে আমার লোকে কত বড় টাউটগিরি করলো এটা বাটপারি হলো দান দান্দা করলো আমি কিতা বাতাই না নি আমি কিতা বুঝি না নিবি এটা আমার এইলা কইতো কেন বেটা না না বেচারা তো তোমার একটা বুঝ দিচ্ছো তুমি এটার অত অত সিরিয়াসলি নেওয়ার তো কোনটা না দেশের মানুষের লোকে বেটা আমার পাগল খাওয়া শুরু করেছে বেটা ভাবিলছে আমি পাগল হচ্ছি না আমার আগুয়া দিয়ে খাওয়া এটা দিয়ে আগুয়া দিয়ে উঠাইলা চাচার কোনো চাচারে আই দিয়ে আমার কিতা করি কোনটা চাচা করে চাচা যে ইসলাম মুক্তি তো হইও না তুমি ধীরে ধীরে নি ঠান্ডা চলো রে বা এই দেখো ফান এই ছেলেটা সপ্তাহের মাঝে তাড়াহুড়া করে ও তো তাড়াহুড়া বুঝি না বিদেশ পাঠাইতো না এটা খাট্টুশালি তো মাখাল নাই এই মাখালটি বিদেশ পাঠাই কি তাও তাও বাপ কবিতাটা উপরিয়া সুন্দর কবিতা কোনো বাজার যেটা করে দিছি মোটামুটি 2-3 মাস চলবো শেষ হওয়া বাদে তুমি নিজে গিয়ে আসো না আমি তোমাকে বাজার করি এর দিয়ে বাজার করাই না বুঝছো ঠিক আছে গেলি তুমি আর কোন দিন আইবা আইবা এখন দিনই কারণ আমি হইতে পারতাম না কইলে তো বিদেশ থেকে যাওয়া যায় না বিদেশ থেকে আইতে হইলে তো হিসাব জানো নি তুমি টিকেটের অবস্থা নিতে 70 টাকা ভাড়া লাগে টিকিট ভাড়া আইব সময় সুযোগ করি আইব চিন্তা করিও না তার মানে খেয়াল রাখি ও চাচা চাচা কই চাচা তুমি তোমার বাতিজার চিন্তা দিলা কাম করো এলা কি আমার চিন্তা হবে আশ্চর্য বিষয় এ ভাগর মানুষ এ লাগি তার চিন্তাটা একটু বেশি করা লাগে ও চাচা ফে চাচা তুমি আমার লগে দুশ্মনী খান গিলা করলা কিতা লাগে তুমি আমার লগে বেইমানি করলা আমার কথা নাকে কো কিটা খাইছিস তাই বুঝছো কিতা আইতাম বা তুমি কেন আমার লগে মিশা মাতলা তুমি কিতা লাগে আমার লগে মিশা মাতলা বন্ধ কর আমি তো লাগি কিটা লাগি সত্তা কিটা মিশা পাচ্ছি তুমি আমারে কি সুন্দর কইলে আমারে তুমি বিমান চড়াইবা বুঝলি ই কিতা লাগে আমারে মিশা মাতলা মাতলা বিমান চড়াইলে কথা মিথ্যা আশ্বাস কেনে দিলা তুমি আমারে এই বেটা ইনো তোর সাথে মিছা মাত মাত লাগিলে তোর সাথে তো তোর কইছন বিমান তো তাই চড়াইবা ও আমি তো কইছি তুই তো বিমান চড়বি আমার সিধা হয়েছে পাগল পাইছো না আমি সপ্তাহ বুঝি বুঝলি আমার পাসপোর্ট নাই ভিসা নাই আমি কিলে বিমান চড়তাম বুঝলি পাসপোর্ট ভিসা ছাড়া মাঝে বিমান চড়তে পারে না ইকাম তোর চিন্তা করা লাগছে না তোমার বিমান চড়ার দরকার আমি তোর বিমান চড়াই ও কথা শেষ ও তাহলে ও আচ্ছা ও কিলা চড়াইবা তুমি আমারে এই থাকবো মনে করলে ডোমেস্টিক ফ্লাইট যেগুলো অভ্যন্তরীণ তো কোনো পাসপোর্ট ভিসা লাগে না এগুলো এমনিও করা যায় এগুলো তুমি করতে পারবে টিকিট করবা টিকিট লইয়া বিমানে উঠবা সরকার করার অসুবিধা নেই আচ্ছা বিমানের ভিতরে গুল চোখ দিয়া ঘুরাই না এমনি বেবিলা বুঝলি আমার আরে ভরসা করছি ড্রাইভার ভরসা সিট আমারে বইবে শোনা জানে আমারে নানি ফাস্টফুড কইয়া নানি আর ফাস্টফুড এটা বিশা লাগে এর বসে এই লেগে নানি আমি দেবা আমি বিমান চলবো বুঝলি এই বেটা তো সাসাই নু কইলে ফাস্টফুড লাগে না তুই এই বাবার এক মাত মাতস তুমি এদিকে জাগি তোর বিমান চড়ার দরকার বিমান চললে হয়েছে তোর পাসপোর্ট ভিসা ছাড়াও বিমান চড়াই যা ও নো সাসি বুঝলি বেটা হিটলারি মাদু চলি বেটা বিদেশ কি আর বিমান হয়ে গেছে কোন আমারে লুকাই তো স্যার আমি বেটা আমার মাতি জানা ওনে লাগে বেটা আমার তুই আমি বিমানে গেছি কিটা কইয়া তুমি আমার কিলা শুনাইলি বাবা শুধু শুধু স্যার আমি মানুষ তুই আর সাথে কথা কইছিলা কি হলো এটা সরিয়ে দাও লাগে ও মারি তুই বেটা মারি লাগি তুই আমার যে রাস্তা সরি বসে কিছু না আমার মারি যায় যদি সব লাগে আসলে মারি দিব তোর ও আনলা মারাতে ইউনারে ও আমার বিমান চড়াই কা বুঝনি আর হইছি আটি বান্দা কান মারি তো ডাকর বলে তো মারলে এ ভাই নলে আমি ছুড়িয়া একলা আইও না মারে আমারে কিন্তু দেখো মাথা নষ্ট হয়ে গেছে বালা চিকিৎসা দরকার এই খরাব তো দিন দিন দেখা আরো নষ্ট হয়ে যাবে আরো নষ্ট হয়ে যাবে আর তুমি এক কাম করো ও আমার ফাইজে মধ্যে আয়রন করিয়ে দাও দোষে দিলাম ছি 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 ছি। না তা সকলটা উল্টা উল্টা চাফাইলিস চাফানির মাঝে বেশ কম করিলছে কিন্তু কোনটা বোঝা যান না ধুর, ও মাস্টার সাহেব দেশের কিতা অবস্থা না না দেশের অবস্থা খুব খারাপ দেশ ধীরে ধীরে ঠান্ডা একবারে রসা তুলে যায় ব্রাজিল হেরে যাওয়াতে তর্কাতর্কি করে 3 জন খুন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে আছে হ্যাঁ খুবই খারাপ অবস্থা ও মাস্টার সাহেব এই যে ব্রাজিলের যে খুন খারাপ এটা কোনানো করছে আর কোনানো করতো ব্রাহ্মণবাড়িয়া এরা যে কোনো ইস্যু ফাইলেও জামাল একটা লাগাইলে তারা ও একটা খাইছ বুঝছো নি যাও গুলি করিও না ধীরে ধীরে নি ঠান্ডা পত্রিকাটা পড়ো সব তার খবর তুমি এমনিও পাইবে আমার কাছে আর জিগাইন লাগতো না ও
ও মাস্টার ভাই, আমি যদি তোমার লাখান নিটান্ডা হইতাম, ধীরে ধীরে সফলতা করতাম পারতাম, তে মনে হয় ভালো হইল। মাঝে মাঝে বালা লাগে না, ইচ্ছে হয় কিতা জানো, জঙ্গলও দেখতাম। ইস, জেড ইসলাম সিধা, তার লাখান যদি হইতাম পারতাম, আর না তোমার লাখান যদি নিটান্ডা হইতাম পারতাম, তে মনে হয় ভালো হইল। বুঝা নিটান্ডা চিন্তা করো, তখন দেখবাই তুমি ধীরে ধীরে নিটান্ডা সঠিক পথ পাইবে, বুঝছো? আর তুমি যদি যে ইসলামের লাখান বুকা সুকা বা সিদাও আরো জনের আশির কারণ হইবে। মাস্টার ভাই, তুমি নিটান্ডা মানুষ হইলেও মাত সলিড, এখান তুমি ঠিকও হইছো। তবে জেড ইসলামের লাখান ওয়া যাইতো না, ইগু সিধা মানুষে তারলিয়া খাউরি খায়, আর মানুষে কিতা খাইতো, আমি নিজেও তো তারলিয়া খাউরি খাই। ও তো হিদিন আমি তারে পাইলাম ফটো, হে যে খুশি, জিগেলাম এই তুই তো খুশি হেনে, কয়ে বলে বিমান চড়বো বলে, তার চাচায় তার বিমান চড়াইব, বিদেশ যাইতো বলে। আসলে বিদেশ উদ্দেশ মনে হয় যাইতো না, মনে হয় ডাকা ডুকা চড়াইলে চড়াইতে পারে। বাদে উঠি আমি মজা লইবার লাগি তা হইলাম জাটো দি। আমি হইলাম যে তুই যদি বিমান চড়তে হয়, তোর পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে। ওখান শুনিয়া একটা চিন্তার মাঝে পড়ে গেল, মজাটা কেমন লইলাম আমি। তবে মাস্টার ভাই, আসলে এইলা সিধা সাদা হওয়া যাইতো না জেড ইসলাম লাখান, বুঝছো? ওইখান ঠিক আছে, ওটার লাগি তো যে ইসলাম আমার খান্দাত আইছি। আমি যেবলা তারে কইলাম যে বিদেশ যাইতে হইলে ভিসা পাসপোর্ট লাগবো, টিকিট লাগবো, তখন দেখলাম বেচারা চিন্তার মাঝে পড়ে গেল। বাবা গুলজা, তার লগে তোমার ইলাম মজা নেওয়াটা ঠিক হয়েছে না কিন্তু। বাদরবা মাস্টার ভাই, ইলা হালকা পাতলা মজা হকলেও নেই, আমি একজনে নিছি, সমস্যা কিতা? ওইখানেও ঠিক, সিধা মানুষ, হে বুঝে না কোনখান মজার কোনখান সাজা, বুঝছো না? তার বাদেও তার লগে ইলাখান মজা নেওয়া কিন্তু ঠিক না, বুঝছো? তারপরে তোমার কি অবস্থা? আমার আর কিতা অবস্থা, আমি খুঁজলাম যে পত্রিকাটা পড়বো নেই, ও সকলটা উল্টা লিখে লিখছি। উল্টা না, এখন হচ্ছে তুমি উল্টা ধরছো। ওলা বাইটুল করিয়া ধরলে তুমি সবটা বাইটুল দেবা। ওই দেখো, গণপরিবহনে নারী নিরাপত্তা, হয় যদিও লেখা হচ্ছে নারী নিরাপত্তা, কিন্তু বর্তমানে আসলে গণপরিবহনে নারীর কোনো নিরাপত্তাও নাই। আচ্ছা, ঠিক আছে। কন্ট্রাক্টর হেল্পার হবলেও এক লাখ। যাই কি মাস্টার ভাই? আচ্ছা ঠিক আছে, যাও ধীরে ধীরে চারটা যাও, কিন্তু গুলি করিও না। হায় রে মানুষ, খালি গুলিও করে মাঝে যে হিসাবের লোক খাপটা বেচানো করা ঠিক হয়েছে না বলবে, কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ছেলেবেলা এক পুষ্টমী তার আগমনের গান হঠাৎ দামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যায়। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। নানাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে দিই। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার এ ঘরের চাল ফুরি আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? আমার বোরতা কি আজ পর্যন্ত আমার বুঝো একটা বেতন আই হয়েছে না। এই ঘরে মাত্র 3 জন মানুষ, আমি, তুমি আর তুমি। অতটা রেখা নাই হয়ে গেল বোরতা কি। তুই জানোস না, আমি জানি না, তুমিও জানো না। কোনো হদিস মিল না টেকা। টেকাটা নিল কে? আমি তো বুঝলাম না, টাকাটা নিল কে? চাচা, আমার কাছে মনে না ইদানিং ফেভার পত্রিকা দিয়ে দেখছি যে সুর ফকির ইয়া করো ইয়া ভিক্ষা বুঝে আর সুযোগ পাইলে করো ইয়া খাম লইলা কতটা লইয়া ও চাচি ইলা খেয়েছিল ইদানিং। না না, এগুলো তো কোনো ফকির ফিরাইছে না। আর ফকির আইলে তো বাইরে থাকো, ঘরের ভিতরে তো আমার কথা নাই। ওই ফকির তো আর ফুল করা হয়েছে ঘটনা ইটা না, ঘটনা হইল গিয়া ইয়া আমার আমার টাকা। টাকাটা যদি কেউ নিয়ে থাকে, ইগো আমি জানতাম, কিন্তু আমি তো জানলাম না, ইগো আমার জানা লাগবো। চাচা চেখা তো আর রয়েছে গেলে বুঝছি না, চেখা লইবার রয়েছে বুঝছি না, আইসির মনে জানো রূপে দিদনের রূপে দিয়ে গেছি। ইটা দিলা তুমি তো আল্লাহ দিতে সাড়ে রুজি করে না, খরাইটা আল্লাহ হয়েছে ইটা কত টাকা রুজি করবা, তাই কেউ জানে কোনো ক্ষতি হয়েছে না, ওখানে শুক্রিয়া আল্লাহ হয়েছে। জেনেছিলাম আমার যদি একটা সুতা নাই হয়, এই সুতা বা করা লাগে তুই এবারে আসমানও যাইতে পারবে, সাতটালও যাইতে পারবে এবং গেছো। আর আজকে অতটা টাকা নাই গেল, তুই কই দিয়ে জানার রুফে দিয়ে আইসি, এখন রুফে দিয়ে গেছে কি বিষয়টা বড় সুন্দর। হাসা করি বসাই, হাসা করি কোন টাকাটা কই আমি কি দাও মা টেকা করতেই গেল ওই তো আমি আমার সুর ধরিলে জেনিসলাম ও নো আকারে বাজার যাইস না, তোরে দেখা কইছ কালকে আমি নিছি না তুই নিছত না, না বাস আমি টেকা দিতে হবে দেও যাই তুই নিছত না, না বাস
আমি নিছি দাদা টাকা বুঝছি তুই টাকা নিছ আমি নিছি তুই আমার নামে টাকা নিছ কি সুরর সুর এই তুই টাকা নিতে লাগি নিছ টাকা নিয়ে কি তা করছ আমি টাকা নিয়ে নাই ফোনে দিছি বা কখন রে ওই লাগি ফাস্টফুডও নেই লাগে ফোনে দিছি টাকা আমার ফাস্টফুডই তোর এটা বুদ্ধি খেয়ে গেছে দিনে তুমি অন্য টাকা রাখছো বুঝছো আর আমি লোক দেখছি বুঝছি আর আমি তো অত টাকা তো তুমি খুঁজলে দিতে না 10-15 টাকা খালি গল্প কত লাগিয়ে দেও আর কই তেল লোক নেই কি বুঝছি ও আমি টাকা নিছি কিতা বলবো আমার তো বিমান চড়া লাগবে কিতাও দিছিলাম কেউ মন খারাপ করে বইতেছ কেন আর মাতিস না রে ভাই আমার যত দুঃখ হ্যাঁ আমার মন মিজাজ অলতা খারাপ বুঝছো আমি কত বড় আশা করছিলাম আমার চাচার কাছে বুঝছি আমার চাচারে কইলাম আমি জীবনে বিমান চড়ছি না ওই জন্য চাচা আমার বিমান খান চড়া ফাইনে আমার কথা দিলা যে আমি তোর বিমান চড়াই ফাইনে আমার মিশা আশা দিছো বুঝছো আমি বহুত জ্ঞানী গুণী এলাকার মুখ্য মানুষের শিখাইছি যে আমি বিমান চড়তে আমি কিতা করা লাগবো তারা আমার বুঝাইছে বুঝছো নি যে তারা কইছে বিমান ফাস্টফুড ভিসা টিকিট কিতা কিতি লাগে বুঝছো আমার চাচা হইয়া আমি বাদ দেব আমার চাচার গোলা তৈরি খান দিই বুঝছো বেটা যে আমার মিশা আশা দিব আমি জীবনে ভাবছি না রে ভাই আমার কত দুঃখ বেটা আমার লোক বিমানে হল ওহো আচ্ছা তো জ্ঞানী গুণী হলে তোমার কিতা কইলা আর তোমার চাচাইও তোমার কিতা কইলা জ্ঞানী গুণী হলে তো কইছেন বুঝছনি বিমান চড়তে অত সোজা না বুঝছনি বিমান চড়তে হইলে টিকিট লাগে ফাস্টফুড লাগে ভিসা লাগে কতটা লাগে বুঝছনি আর আমার চাচা উঠিয়া কইছেন আমারে ইটা হলে কোনটা লাগে না বুঝছেন বেটা মনে করছেন আমি একবারে সিধা আচ্ছা তুমি কইছেন আমি কিতা অত আগুয়া নি যে বেটা আমার খাওয়া দিও যাইল তো আমি কিতা ভাত খাই না নি বুঝছনি বেটা আমার বেটা আপন রক্তর চাষ হইয়া বেটা আমার লোকে কিতা বিমানে করছি বুঝছনি তে জানি উনি কইতো আসি না বলে আমি তো হারতাম না লোক ই আমার অত বড় আশা দিয়া বুঝছি আমি কত আশায় বুক বানছিলাম আমার বুক বাঞ্জার 6 টুকরো হয়েছে বুঝছো বেটা আমার লোকে কিতা কি লাগবে মানে আমার দুঃখ যাইতো না আমার কত দুঃখ জেড ইসলাম মাখালিকান জানতাম ও তো মাখালিকান তো জানতাম না এরা খাম লোকও লাগবো যে তুমি দেখি ধুম ধরিলে এখন তো দিও মাতো না না মাথার বেশি কষ্ট তুমি যে চিন্তা করায় চিন্তার কোনো কারণ নাই টেকা থাকলে সব তো হইব ই কি দেখো টেকা থাকলে কি লাগবে আমার তো রাখো না কিলা টেকা আছে হচ্ছে তোমার যদি টেকা থাকে ও যে তোমার যেটা লাগবে ভিসা লাগবো পাসপোর্ট লাগবে এটা সব তো আমি দেখা তুমি 1-2 ম্যানেজ করে লাই ইয়াল্লা তুমি তো অতটা জানবা হচ্ছে তুমি বালা মানুষ হচ্ছে বালা একটা বুদ্ধি দিলেছো হচ্ছে তুমি তো গুণি কম না এরে কিতা করা লাগবো বুঝছি কত টাকা লাগবো বুঝছি তুমি আমার কইয়া ধরবা তুমি একটা আশার মোমবাতি আমার বুকুর জ্বালাই একটু হচ্ছে ওগুতা দেখো কতদিন জ্বলতে পারে বুঝছি তোমার উচিলা যদি ও জ্বলতে থাকে না নিবা আমি তোমার লাগে দোয়া করবো আমার খুব শখ না আমি বিমান চড়তাম বুঝছি আমি ড্রাইভারও খরচ সিটো বইয়া আমি যাইতাম বিমানে যাইতাম বুঝছি ও যাইবা কোনো চিন্তা করো না তুমি বিমান চড়বাই তুমি এক কাম করো আপাতত আমার 10,000 টাকা ব্যবস্থা করে দেও তোমার পাসপোর্ট ভিসা টিসা সব ওকে করে লাই 10,000 টাকা নাকি তো ওই জীবন ওই যাব এই সরকার বাচ্চা তুই তোর শুনিস তো বড় টাকাই দিছ হ্যাঁ তুই আমার নামে তুই আসুন দিয়ে গেছিস কি আমি ডাকাতি করছি না এরে খালি টাকা নিছি ভাত দিলাম কোন সিরিয়া থেকে ঢাকা যাইতে হইলে বা ঢাকা থেকে চিটান যাইতে হইলে মানে অভ্যন্তরীণ যে ঢাকায় যে পথ আছে বিমানত এরা পাসপোর্ট লাগে না যেহেতু কইছে এত ভুল কথা কইছে আর ওদের তুই না পাসপোর্ট নিয়ে দিলে এটা ওই যে প্রবন্ধন দিছে প্রবন্ধন কিন্তু বাটফা কি কি তোর পাসপোর্ট নাই দিব হ্যাঁ হ্যাঁ আমাকে মাথায় করে বুঝছি আমারে মায়া করে যে সুন্দর মাথা আমার সোরাইয়ে দাঁত ফেলাই দিব দাঁত ফেলাই দিব শয়তান দাঁত কবি কবি ভাত দিলাম এখন এ যে তুই টাকা নিয়ে দিলাইছে তুমি একটু ভবনের বাড়ি যাও গিয়া কো টাকা সুখান তাড়াতাড়ি দিলেই তো বানাই ওটাও করতে হইব সে পাসপোর্ট বানাইতো তারা কোন বাপে কইছে যে পাসপোর্ট ছাড়া বিমান উঠে যাইতো না এটা পাগলামি বুদ্ধি তোরা খেয়ে দি তারা কইছে বাবু বুঝছি দাঁড়িয়ে তো আমি তো বিমান চড়তাম বুঝছি তুমি ও জানিস না আর জীবনে তোর যত টাকা লাগে তুই আমার কইবে তোর শাশুড়ি কইবে খবরদার কইলাম আনা কইয়া জিনিস নিবে আনা কইয়া জিনিস না ওই কিন্তু চুরি আর চুরি হইতে মুখ ফুরবো না স্যার আর নিতাম না বুঝছি আমার পাসপোর্ট কার্ড হয়ে গেলে আমি একটা দিতে হবে বুঝছি এমনি তো লিখবো লাগি তো কইলে দেব না নাকি আগুন আমি তোর চাচা আমি তোর রক্ত আমি তোর ভালদাম খাওয়াইলাম বড় করছি কথা শুনবি আমারটা গাঁও মানুষের কথা শুনিস না এটা তোর কুশাল্লা দিয়া তুই তো সিধা তোর লিগে মানুষের মজা লুটবো আমি ওটা বুঝি বা বুঝছি খালি ও পাসপোর্ট কার্ড লাগে হয় না আমিও টাকা পয়সা দিয়া বিমান চড় দুজিও বিদেশে রাজি হরিদা আমার কথা দেখো ওটা শিখিতে রাখছো পুরো মাছ আছে ইয়াল্লা আমি রাখলো মাছ মজা চিড়িয়াখানা মানুষ নেয় না তার লাগান যেগুলি চিড়িয়াখানা দিত তার চিড়িয়াখানা দিলেই আমাদের কি খাবার বাসি দাম ভাত দিলাম তুমি একবার যাও আবার ভবনের বাড়িতে তাও যাইব
ওরা ফোন বাড়ি ফিরব বাতি যা ফোন ও ফোন ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা? আছি বেটা আছি ভালো আছি ওরা বাতি যা তোমার তো বাক্কা বালা মনে করতাম বেটা তুমি জানতে কথা তুমি দেখি সেনে চাচা আমি কিতা করলাম? তুমি কিতা করলা এখন তো তুমি উঠবাইরেও না আমার বাতি যাইগো তুমি জানো এগু মাথার দোষ এগু সিধা বিধা মানুষ তারে হলে যে তুমি জান জেলা মজা কর রায় তারে বলে তুমি কইছো তুমি ফাঁসুদ বানাই দিবা আমি পাসপোর্ট বানাই দিব। এই? আমি তো পাসপোর্ট অফিসের দালাল না কিতা? মানলাম তুমি পাসপোর্ট অফিসার কিচ্ছু না তাইলে তুমি তার কাছে কি টাকা দিলে এখন চাচা আমি তার কাছে ঠেকা পাইতে মৌ ঠেকা আনছি, কিন্তু পাসপোর্ট নিয়ে তো কোনো মাত না। বাতিজা শুক্রে 8 দিন বড় হয়ে গেছে বুঝছো নি আর এখন দেড় সারিয়া গেছে কি এর লাগে অনলতা থাবাদারি করিলে আর না কিন্তু বেড়া লাগাইলা মানে 2 দিন বাদে দেশ থেকে যাইতাম গিয়া এর লাগে কিছু মাত্রাম না কিন্তু এই জিনিসটা বালা করছে না তুমি বুঝলাম না স্যার, আমি তো কোনটা হলাম না। আপনি আপনার সিধা বাতিজার মাত লিয়ে খিতে উল্টা পাল্টা মাত্রায়। বুঝলাই না তুমি জি না, বুঝলাই না জি না। যাও বাতিজা তোমার কপাল পাল্লা চাচা 2 দিন বাদে দেশ সারিয়া দিলাম তুমি বুঝছো নি আর না হইলে কত দানে কত চাও বুঝছো নি কেরমে এটা তোমার বুঝাইলাম খিতে বুঝাইলেন আপনি দিকে উল্টা পাল্টা মাত্রা, খিতে মাত্রা আপনি হুসে মাত্রা নেই। বুঝে মারতাম কি দেয় খিতে আপনি শুনলে আতুর দিয়ে খিলেন মানে গুন্ডা মিলান খাবার দেখা তুমি আমার বাতিজারে সাল্লা দিয়ে তুমি তার কাছে টাকা দিলে কিটা লাগি আমি ঠেকা পাইতে আমি ঠেকা আনছি। আমার বাতিজারে আমি রূপান্তরে চিনি হাই ধরনের তো কাছে ঋণ করছে না তোমার কাছে কত রেখা ঋণ করে দিয়েছে ও তাড়াতাড়ি মাথা মারে বুঝাই দেয় আপনি যেখান জানডা না এখান লিয়ে আনতে মাতবা না। আমি জানতেও মাত্রা তোমার সম্পর্কে আমি বালা ধারণা আছে বুঝছো নি তুমি তো আমার হাতে উপর রইছো আমি তো বালা করে জানি তুমি কি তা কর রায় তখন চাচা কিন্তু আপনি বেশি করি নিলে। বেশি করিলাম মানে তো আপনি আমার এখানে বদনাম দিতে চাইলেন না কিনা? আমি আপনার বাচ্চা ঠেকা আমি পাইতাম ঠেকা আনছি, আপনি এখন পাসপোর্ট লিয়ে দালালি পাসপোর্ট আমি এখানে যাইতাম আমার উপরে বানাইয়া। বাতিজা আসলে বাধ্য আর মাত্রাম না ইউন খাইয়া বড় হইতে না তবে বালা না হইলে কিন্তু এখন বড় টাকা ফাঁসি দিবা বুঝছো না বাদে উলা গুতা দিলে এইবা তারা তোমার বুঝাত ভুল ওর রে বা তুমি তোমার সিধা বাচ্চার মাতৃ এখানে ওই আমার অপমান করে আনতা দি। আসেনি মিটারটা খুলে ও আষ্টটা ও আষ্টটা কে বা আমি বা গরানি ইসলাম কিতা অবস্থা কিতা পড়ায় তুমি ভালো আছো নি? আমি বালা থাকি বার থাকি আমি তোমার একটা কথা জিগাইতে পারছি বুঝছো নি এই তুমি আমার লোক দিছে মাত্র থাকি তা লাগি এদিন তুমি আমারে কইলা বিমান চড়তে টিকেট লাগবো ভিসা লাগবো পাসপোর্ট লাগবো হাইকোর্ট সুপ্রিম কোর্ট কত তা কইলা এখন আমার চাষা উঠিয়া কইছেন জানি টাকা দিতে কোনটা লাগে না এই কিতা এইদিন তোমার আমি জিজ্ঞা করলাম তুমি কিতা বিদেশ যাইতে তুমি কইলা দৌড়িলাও বিদেশ যাইতে তুমি বিদেশ যাইতে শুনি আমি কইলাম পাসপোর্ট ভিসা টিকেট হতো লাগে ঢাকা যাওয়ার কথা তুমি আমারে কইছ ঢাকা যাইতে তুই তা কোনটাও লাগে লাগে না বুঝছো নি আমার চাষায় আমারে বুঝাইয়া কইছেন যে পাসপোর্ট কোনটা লাগে না ঢাকা যাইতে হইলে বিমান এমনি চড়া যাবে যে খালি টিকেট করলে আমি না আরো কাম করলিছি বুঝছো না আমি চাষারে লুকাইয়া ফোনও গেছে আমি ঠেকা দিলেছি পাসপোর্ট বানাইবা লাগি এখন আমার চাষা গেছে তার লগে মাত্তা ইয়াল্লা জেদ ইসলাম পবনের কাছে তুমি টেকা দিছো খেলে এত ফাঁসুর উসুর বানায় দেয় না বুঝছো নি তার কথার কোনো ঠিক ঠিকানা নাই তারটা কি আমরা সরকুমুল্লা বালা কথার কোনো সয় নয় হয় না তে সরকুম কি তাও ফোন থেকে বালানি তার কথা কি তাই সয় নয় না এরে বুঝলি যদি বেটা ভালো হয় না আমি এক কাম করি আমি ফোনের কাছে যাইব গিয়া ঠেকা বলি আইব লইয়া আইয়া না আমি আপনার কাছে আইব আপনিও বেটাকে তার লগে আমাদের মিলাই দিবা না না ইয়ারও ঝামেলা তুমি মাথায় দিব মানে ফাটাই রাই কিতার লাগে পবনের কাছে টেকা দিছো দেখো এ কিতা করে ইয়াল্লা আস্তা এলাকার মানুষ হলে গাইলেই না আমার বুঝছো নি এ তো সয় নয় বুঝছো এইখান জানি, এইখান জানি। আমার খাম করতে করতে আমার ঠেকাগুলো মারিলিব খাইলিব গিলা খাইলিব বাদে আমার আর বিমান চড় হইতো না বুঝছো আচ্ছা যে ইসলাম তুমি আমার ধীরে ধীরে নিটা দেখার কথা খোঁজাই তোমার রাস্তা ধরে বিমান চড়ার মতো শখ উঠে কিতার লাগে আমার খুব শখ হয়েছিল আমি প্রত্যেক দিন রাত ঘুমের মাঝে আমি বিমান দেখি বুঝছি আমি দেখি বিমান আমি বইছি ড্রাইভারের খরচ ছিল আর হেল্পারে লন্ডন ঢাকা সিলেট তখন নানি আমি দেখলাম সবটা দেখলাম আমার দিয়ে ভালো লাগে আসমান দেখলাম মেঘ বুকা ছেলে হেল্পারে তো মানে বিমানতে হেল্পার থাকলে ওইগুলি হেল্পার হয় না ইয়ার হোস্টেস বুঝছো নি আর তারা তো কোনো সময় ডাকে না ঢাকা সিলেট রংপুর চিটাগাং। আচ্ছা যেসা তার মানে আসতে আসতে যেসা তার আগে তুমি আমার আগে খো তোমার চাচা উনলাম বিদেশ যাইতা তাই না কি তো হইলো চাষা তো আর যাইবা বুঝছো না ও চাষার দিকে আমার শখ উঠছে বুঝছো না আমি বিমান চড়ব আমিও কইব আমার চাষার লাগান আমি বিমান কখন তোমরা চাচা বাতি যদি
মানে দেশ সারিয়া রাউগে তোমরা শাসি থাকবা দিয়া না না আমি বিমান চড়িয়া আবার ঘুরিয়া আবার আমি মনে করে রিজার্ভ যদিও লইলাই না এখন আমি ঘুরাইয়া আবার কবি আমার বাড়িতে নিয়ে আমার দিলা আমি বিমান চড়তাম আমি বিমান ছাড়া বিমানের উত্তর খিলে আমার দেখতাম বিমানে বলে বলছি আমি খানিতে মানছি মানুষের পালা পালা খানি ওই খানি দে যদি তুমি বিদেশ যাও মানে যদি তুমি লং জার্নি করো তখন তোমার খানি কুরাক না না আমি বিমান আমি বিদেশে বিমান চড়তাম আমি এর থেকে টাকা গেলে তোমার আর কিতা খানি দেবো একটু বল জায়গা মাত্র 25-30 মিনিট সময় লাগে 35 মিনিট খাইতাম না আমি ঘর থেকে বিরিয়ানি তার মাছ বিরান লই দিব মানে কিসার মাঝে ফলিতে লইয়া লোকে রাখি দিব মনে হেঁটু লাগলে আচ্ছা যাই হোক এই তুমি যা তা করো আমার কোনো সমস্যা নাই পবনের কাছে তুমি টাকা দিছো ওগুনটা তুমি উদ্ধার করো তার কথার কোনো ঠিক ঠিকানা নাই তোমার আল্লাহ আমি ওনে যাইলাম আমি কেমন টাকা লইয়া আমি টাকা এত লইয়া না আমার কাছে আর আইও না এই আমি সরকুম টরকুম কাছে তোমার মাতিয়ে দিতাম পারতাম আমি একটা কথার কথা কইলাম যে পবনের চেয়ে সরকুম বালা তার কথা কোনো সয় নয় তার মানে ইলা কোনটা নাই যে তুমি এখন সরকুমের কাছে যাইতে হবে আমার লই আপনি শিক্ষিত মানুষ বুঝছেন না আমি আপনার কাছে আইব আপনার কথার লড়ছর নাই আপনি আমার বাচ্চা কাটি জানা বুঝছেন আচ্ছা। আমি বিমান চড়া লাগবে আমি যাইতে পারাইতাম বুঝছেন আমি যাইতাম উল্লি করিও না যে ইসলাম হাই রে চাচা বাতি যে একবারে এক লাগানো উলি একজন থেকে আরো জনটা যাও রে বাবা বিমান চর কিতা জৈব বিমান চর পরিষ্কার তার কেউ দেখো নাই বিমান চর নাইলো কত সহজে মারছে কত যাতে উঠি বুঝা বলো তাই এ বাবু ও বাড়িতে এ বাবু ও বাবা বাবা তুই আমার টাকা কোন দিলা উচিত আমার চাষা আমার খালি টাকা কোন তুই আমার দিলা বুঝলাম না একবারে আছে একবারে বাতিছা কিতার টাকা পাও তোমরা আমার কাছে আমি যেটা দিলাম বা কইলে আমার বিমান চলাইবার লাগি ব্যবস্থা করিয়া দিবা বাস করিয়া দিবা আমি 10,000 দিছিলাম ও টাকা হ্যাঁ এগুন তো তোমার কাছে আমি পাইতাম ওগুন তুমি আমার দিলা বল না তুই আমার কাছে কোনদিন টাকা হইতে বিমানের বিমান আমি তোর কাছে কোনদিন টাকা খরচ নিলাম রে এর উল্টা পাল্টা মাত পাচ্ছি না বা তুমি সিধা মানুষ কিতা হোক কিতা কোন তো মনে থাকে না আমি তোমার কাছে টাকা 10,000 পাইতাম তুমি আমার দিলাইছো খাটাখাটি শেষ এরে ভবন হুন খানো না টাল্টি বাল্টি করিস না বুঝছি আমি অত সিধা না আর সে কইছি রে আমি সিধা বুঝছি আমি সিধা গিলা রে আমি তোর লাগান হইলে নি 3-4 ঘন্টা মানুষরে দিতাম আর নিবার সময় ছয়টা আমি এইটা বুঝি না রে আমার টাকা দিলা আমার সাথে আমার ইটা আমার দিলা না আমার ইজ্জত দিলা রে বাবা ভাই আনা খামি কেন মান্দাবিরি কইও না আগেও তোমার চাচা আনতে যাবার হুমকি তুমকি দিয়া গেছো তুমি যাও আমার কাছে তুমি কোনো টাকা পাও না তোমার কাছে আমি পাইতাম তুমি আমার দিলাইছো লেনদেন শেষ ইয়াল্লাহ হবন এরে শোনাবাই নিল বুঝছি দোয়া তাকাই মিশাখান মাতিস না এরে আমি বুঝছি নিয়ে আমার তো কেউ নাই মাও নাই বাপ না আমি এতিম আমি যদি সাফ দেই না নি মানে তোর কথা জ্বলি যাব তুই আমার লগে বিমানে এখন করিস না এরে মুখাও আত্মি দিব বুঝছি লগা লগা আল্লাহ তোর বারো খবর লই যাই গা শোনাবাই নিল তুই আমার টাকা আগুন দিলা তুই আমার সাসারে চিনো বেটা আমার পুরো বাদ খানি হলদা বন্ধ করিবা লাগছে আমার টাকা আগুন দিলা রে দেওয়া কথা নকা জামাই লাগাইছে সাফা সাফি আর মুখ করছে এবারে কিতা তুই সাবো শান্তা দি জানিবা দেয়া তাহলে মুখ আমি বাতি দিয়ে যাতাম কথা করা যাবো পারতি পারা এরে খবর বুঝছি খানা খানা আমার লোকে উল্টা উল্টা করিস না বুঝছি তুই তো দোয়া টাকা আমার টাকা আগুন দিলি রে উঙ্গার আগত তুই আমার টাকা আগুন দিলা না দিলা নাইলে আমার রাখতু লাগছে নাইলে আমি দেখবে তোরে পরে খাইবে কিতা করো তুই তো সাথে তা ওরা ঘুরে গেছিস তুই কিতা করিলা না তুই আমার টাকা দিতে না দিতাম না কেন টাকা তুই পাস তুই কি টাকা দিতে আমার টাকা কোনো টাকা পাস না আমাকে তুই আমার রাখতু লাগছে নাইলে আমি তোরে কি লিব আমি তোর মারনো শেরের বাদ কিতা করো কিতা করিলা যা এই তুই আমি তোরে তখন সামনে আসন তান বাতি যার বিচার তাইন কিলা করবা তাইন হোকা তোরার লাগি মার্ডার হয়ে গেছো যদি মার্ডার হয়ে যেত তো হারা গাঁৱৰ মানুষ ফাঁসি গেল অনেক তান বাতি যাই গুজু আগত যা গলো তে তো তাইন বান্ধিয়া তুইতা আর ফবনও তো মানুষ বালা নাই হে কি তার লাগে আরো জনের টাকা মারি দিত বাবা পবনে তো টাকা পায় কিন্তু এই টাকার লাগি তো মার্ডার করা যাইতো না অত মাতর দরকার নাই পবনের মাথা ফাটার যে ডাক্তারি খরচ এই টাকাটা কাট্টু চালিয়ে দিবা আর শাস্তি স্বরূপ জেড ইসলাম খানোদরি সবের সামনে উঠবা আর বইবা জেড ইসলাম তুমি খানোদরি উঠে আর বক ঠিক আছে আপনি যেহেতু কইছেন খানো ধরতো আর জেড ইসলামে খানো ধরো জেড ইসলাম খানো ধরো আমি খানো ধরতাম এখানে খানো ধরতাম না বিচারিরা কইছেন খানো ধরতাম খানো ধরো
না আমি খানো করতাম না, তুমি খানো ধরো লাগবো, খানো ধরো। আমি করতাম না। ধরো কেন খেলে ধরতে না, খেলে ধরতে না তুই। জীবনে এই এলাকাত কেউ আমার এই কথা কইছে না। আজকে তোর কারণে মানুষ আঙ্গুল তুলিয়ে মাথেন, তুই খানো ধরে লাগবো। বাবা শক্তিশালী একটু থামো বাবা, তুমি তাই তো অনেকটা মাতলাই আমি বললাম। তখন আমি ধীরে ধীরে নিঠান্ডা তোর কথা কইতাম চাই, তুমি তাই শোনো। এখানে যে ইসলামের যত দোষ তার থেকে বেশি দোষ আমার আর গুলজারর। মানে কিটা এলাকার তো লু মজা করে যে ইসলামের লোক ঠিক ওলা খানো একদিন গুলজারে মজা করে উঠিয়া কইছিল বিমান চট্ট হইলে ফাস্টফুড লাগে বিছা লাগে, কিন্তু যে ইসলামের বুদ্ধি কম থাকায় বিষয়টা বুঝতে পারছে না। ওই যে অত বড় একটা ঘটনা ঘটলো, এটা একমাত্র ছোটোখাটো মজার লাগে কিন্তু করছে। ওটার লাগে আমি কইলাম শাস্তি হইলে আমার আর গুলজারও হইতো, কারণ আমরা দুইজনে মিলিয়া যে ইসলামের ভুল তথ্য দিচ্ছি। হয় বদর ভাই ঠিকও কইছেন, শাস্তি হইলে আমরারও হইতো বা আমারও হইতো। আসলে মজা অতটুকু করার দরকার, যতটুকু করলে অন্যের কোনো ক্ষতি হয় না। এসবের দায়ভার আমার আর বদর ভাই, শাস্তি দিলে আমরা দেব। ওখানে আপনারা বিষয়টা অগ্রে মন থেকে বাদ দিল। আর আমার একটা অনুরোধ, যারা বুদ্ধি শুদ্ধি কম তারা লোক কোনো সময় মজা করবা না, কারণ আপনার ছোট্ট একটা মজা আর জনের বড় ক্ষতি হইতে পারে।